হ্যালো আর্মিস, আমরা সবাই ইতিমধ্যে দেখেছি বিগ হিট এন্টারটেইনমেন্ট অফিসিয়ালি বিটিএস এর সব থেকে বড় ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে। তো চলো একটু বিস্তারিত জানি নোটিসে কোম্পানি ঠিক কি বলেছে। এবং স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া বা পাকিস্তান কোনো কান্ট্রি লিস্টে নেই। তাহলে কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশগুলো কনসার্টের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তার উত্তর হলো না। তোমরা যদি একটু নিচে লক্ষ্য করো তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবে 2027-এর শুরুতে আরও দেশ কনসার্টের তালিকায় যুক্ত করা হবে, যে হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তালিকায় যুক্ত হতে পারে। বিগ হিটের এই অ্যানাউন্সমেন্টে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আছে, চলো জানি। আমরা টিকিটের মূল্য নিয়ে একটু চিন্তায় থাকি। দেখো, ভিডিওতে একটু লক্ষ্য করো, নিচে জেনারেল অ্যাজ সিটের টিকিটের মূল্য দেওয়া আছে 1,98,000 ওন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16 থেকে 17,000 টাকার মধ্যেই পড়ে, যা অনেকটা অ্যাফোর্ডেবল। কোম্পানির সব থেকে ভালো কাজ এটা। না হলে বর্তমানে বিটিএস এর কনসার্টের যা ক্রেজ, দাম আরও বাড়ানোর সম্ভাবনা ছিল, কিন্তু কোম্পানি তা করেনি। আরেকটা ভালো পদক্ষেপ নিয়েছে। সবসময় বিটিএস এর কনসার্টের টিকিটগুলো অনেক সংস্থা কিনে নেয়, যার কারণে আর্মিরা সঠিক সময় টিকিট পায় না এবং পরবর্তীতে ওই সংস্থাগুলো বেশি মূল্যে টিকিট বিক্রি করে এবং অনেক সময় আর্মিদের প্রতারণার শিকারও হতে হয়। তাই রুলসে পরিষ্কারভাবে লেখা আছে, একজন ব্যক্তি একদিনে একটা লোকেশন থেকে শুধু একটা টিকিটই কিনতে পারবে এবং সর্বোচ্চ 3টার বেশি টিকিট সে কিনতে পারবে না, এবং 3টা টিকিটের জন্য তাকে আলাদা আলাদা দিনে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা নোটিশে লেখা ছিল, যে সকল আর্মিরা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে এবং সম্পূর্ণ খেয়াল রাখা হবে কোম্পানির পক্ষ থেকে। তাদের যাতায়াতের সুবিধার্থে ব্যবস্থা করা হবে। আর আমি যতটুকু বুঝলাম, যাদের কাছে ওয়েভার্স মেম্বারশিপ নেই তাদের জন্য টিকিট নেওয়া একটু কষ্টের হবে, এবং যারা গ্লোবাল আর্মি আছে, কোরিয়া বাদে, তাদের টিকিট কিনতে হলে প্রথমে পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। আরেকটা কথা স্পষ্টভাবে লেখা, যদি কোনো মেম্বারশিপধারী আর্মি জালিয়াতি বা অধিক টিকিট ক্রয় করার চেষ্টা করে এবং তাকে যদি সন্দেহভাজন মনে হয়, তাহলে তার মেম্বারশিপ এবং টিকিট দুটোই বাতিল করা হবে। আমি পরে যতটুকু বুঝলাম, রুলসগুলো অনেকটাই কড়া। যারাই টিকিট কিনবে তাদের টিকিট নিজ দায়িত্বে গ্রহণ করতে হবে এবং একাধিক টিকিট নেওয়া যাবে না। একবার কনসার্ট ভেন্যুতে প্রবেশ করার পর সে যদি বের হয় তাহলে তাকে আর ঢুকতে দেওয়া হবে না। ভেন্যুতে পৌঁছাতে দেরি হলে যখন কনসার্ট শুরু হয়ে যাবে তখন আর তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আরেকটা খারাপ খবর আছে, কোম্পানি সোজা মানা করে দিয়েছে কনসার্ট চলাকালীন কোনো আর্মি লাইভ স্ট্রিমিং করতে পারবে না। যদি কপিরাইট সহ এমন কোনো আর্মি ধরা পড়ে তাহলে তাকে কনসার্ট থেকে বের করে দেওয়া হবে। যাই হোক, প্রচুর কঠোর। এবার ইন্ডিয়া নিজেই প্রথম লিস্টে নেই, হয়তো পরবর্তী লিস্টে থাকতে পারে। তো এ ব্যাপারে তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।